আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ সিদ্দিক কবিরাজ। তো আমি যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আসছি আপনাদের সামনে, একটি ভিউয়ার্স আমাকে জানিয়েছে যে তার মেশিন বা স্ক্রিন বলে, অনেক জায়গায় যে জায়গায় যেভাবে বলে, অনেক ভাষার মধ্যে এই কথাগুলো আসে। তো সে জমিতে পানি দেওয়ার জন্য যে মেশিন ঘর করে, সেই ঘর করার সময় আগে যে ঘরটা ছিল সেই ঘর ভাঙি যখন ঘর করতে লাগে, এখানে অনেক ভয়ঙ্কর বিষয় ঘটে। ঘর করার সময় আর ঘর করতে জানে মিস্ত্রির এখান থেকে উঠাই দেয়। তো আপনারা দেখতেছেন যে পাশেই কিন্তু একটি বড় গাং, আর এই গাঙের পাশেই আছে একটা শ্মশান। হিন্দুদের যে সনাতন ধর্মের যে মানুষ পুরায়, সেই শ্মশান। তো আমি এই বিষয়টা যখন আমাকে জানায়, তখন আমি সেই ভাইয়ের সাথে কথাটা মানে পুরাটা কথা শোনার পর আমি বলি যে ভাই, তাহলে তো বিষয়টা অনেক ভয়ঙ্কর। আর আমি আরও জিগাই যে ভাই, এই সমস্যা কি আগের থেকেই দেখা দিচ্ছে না অল্প কিছু দিন ধরে? তো বলে যে ভাই, এখানে সমস্যা আগে কোনো কিছু দেখা যায় নাই, কিন্তু এখানে একটা এই গাছ, ডিপ ঘরের কাছে একটি বড় বট গাছ ছিল। এই বট গাছটা কাটার পর থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তে তখন আমি বললাম যে যেহেতু বট গাছ তো অনেক ভয়ঙ্কর গাছ হয়, তে আসলে হতে পারে এমন। তো আমি এই বিষয়টা নিয়েই আজকে এখানে আসছি। আর সেই ভাই আমাকে বলার পর আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আসলে ওখানে যাব, বিষয়টা দেখবো যে আসলে কি, আসলে যদি সমস্যা হয় তাহলে যাই, দেখার পর যদি দেখি যেন এখানে সমস্যা আছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো এই উদ্দেশ্যে নিয়ে আসছি, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা চেষ্টা করব যে আসলে এখানে কিছু আছে নাকি সেটা দেখবার। যদি আমাদের ক্যামেরায় ধরা পড়ে, আপনারা আমাদের সাথে লাইভে আছেন এবং আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা কোনো কিছু উদ্ঘাটন করতে পারি কিনা। তো ইজাজুল, হ্যাঁ, চলো আমরা যাই। চলো আমরা দেখি কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এগুলো জমি। এই যে জমি, যখন কি ধরেন যে এই জমিতে মানে ডিপ ঘরে যখন সমস্যা হচ্ছে আর কেউ পানি দিতে আসতেছে না, দেখেন জমি ফাইটে গেছে, জমিতে পানি দেওয়ার খুব প্রয়োজন। তো শ্যাম ভাই, আপনি ক্যামেরাটা নিয়ে এদিকে আসুন। এই দেখেন এখানে শ্মশান, এই যে এখানে শ্মশান, এখানে শ্মশান ঘাট, আর এটা হচ্ছে নদী। সচরাচর নদীর পাশেই কিন্তু শ্মশান ঘাট হয়, নদী ছাড়া শ্মশান ঘাট হয় না। দেখে আসি আর সাবধানে, হ্যাঁ, খুব সাবধানে। জায়গাটা তো ভয়ানক জায়গা। হ্যাঁ, এই দেখো আমরা কিন্তু সেই জায়গায় চলে আসি। এই সেই জায়গা না? হ্যাঁ, এই যে দেখো, আল্লাহু আকবার। ঘর করতেছে, ডিপ ঘর করতেছে। তো এই যে বালু, এই যে খোয়া, এগুলা দিই। এখানে তো আগে বটগাছ ছিল না? সেই ভাই ভিউয়ার্স আমাকে সেটাই জানালো যে এই ঘর করার কারণে, মানে বটগাছ কাটার কারণে। এই ঘর করার কারণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাই, কেন ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আগান, আগান, আগান। লা ইলাহা আগান ভাই, আগান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আগান না, আগান না, আগে না ভাই, ভাই, আগান না। ভাই ভাই, এই ভাই দেখেন। আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় গেল? ভাই এইখানে ছিল, এইখানে ছিল।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই ভাই এখানে ছিল আল্লাহু আকবার 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 কি ব্যাপার? আল্লাহু আমার আকবার এদিকে আসতে যারা পিছে যাচ্ছে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই ভাই আগান 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 কোথায় আল্লাহু আকবার কই আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই ওখান থেকে আবার এখানে আইছে কই কোন দিকে ওখান থেকে আবার এখানে আইছে এদিকে এদিকে এই এমনি বারবার আমার পথ ভ্রষ্ট করার চেষ্টা করছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আল্লাহু আকবার নাইম আল্লাহু আকবার দেখো তোমরা দূরে যাও না তোমরা হ্যাঁ আল্লাহু আকবার তাড়াতাড়ি আসো শ্যাম আমার সাথে আপনার ক্যামেরা নিয়ে আসো হ্যাঁ ভাই আল্লাহু আকবার নাইম ভাই নাম কোথায় গেল নাইম 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 কোথায় গেল আল্লাহু কেউ আকবার নাই কেউ নাই নাইম 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 কে যে কেনটা করে নাইম তোরা এখানে কেন হ্যাঁ সাবধানে এই খবরদার ওর দিকে আমার সাথে কথা বল তোর সাথে কথা বলবো কেন হ্যাঁ খবরদার আমার সাথে কথা বল আমার সাথে কথা বল আমার সাথে কথা বল তুই কে এখানে গেছিস এখানে কেন হ্যাঁ আমি কে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাকে বলবি কেন তুই এখানে কি করিস আমি এখানে কি করি তোকে বলবো কেন হ্যাঁ আমি এখানে কি করি তোকে বলবো কেন এখানে তুই কোন কারণে এই জমির মালিকের সমস্যা করতেছু কোন কারণে এই ডিপের কাজ বন্ধ করে দিছু কোন কারণে তুই আমি করে দিছি এখানে শুনবে কি হ্যাঁ এখানে আমি 50 বছর ধরে আছি হ্যাঁ ওই ঘরের কাছে একটি বট গাছ ছিল বট গাছ হ্যাঁ এই বট গাছে কি হয়েছে এই বট গাছে আমরা থাকি বট গাছে থাকিস ভালো কথা কিন্তু এখন এই ঘর বন্ধ করে দিছু কোন কারণে আমার রাস্তা না কাটছে এই বট গাছ কাটি ফেলাইছে এই কারণে হ্যাঁ বট গাছ কাটছে তুই অন্য কোনো জায়গায় যা থাকতে পারিস না তাই বলে এই লোক এই জমির কাজ করে এই ডিপ ঘর করতেছে তা তুই ঘরের কাজ বন্ধ করে দিছু কোন আমরা কারণে এখানে থাকি এখানে গাছ কাটতে এসেছিল গাছ কাটতে আসলে ওদেরকে আমরা স্বপ্নে দেখা দিতাম স্বপ্নে হ্যাঁ কি কইছিস স্বপ্নে এখানে গাছ কাটবি না কাটলে তোদের মরণ আছে খবরদার খবরদার চলে যা এখানে আমি এখান থেকে যাবো না তুই এখান থেকে চলে যাবো যা এখান থেকে তুই এখান থেকে চলে যাবো এখানে তো রাখা যাবে না এখানে রাখা যাবে না ওই যা সাই- আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখছিস তুই আমার সাথে কথা বল তুই এখানে থাকুল এখান থেকে চলে যালাই তোর আমি যাবো না আমি যাবো না কই যাই দাঁড়া আসো 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 আল্লাহু আকবার দেখছিস এখানে চলে যা না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার এখানে আসবি না কই যাচ্ছিস এই তুই চুপ আসবে কই যাচ্ছিস তুই কই যাচ্ছিস তুই তোর মরণ আছে এখানে আসলে ভাই ঘরের দিকে যাচ্ছে ভাই আসছে না ওখানে আচ্ছা দেখি আর দেখি ও কোথায় গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওদিকে যাচ্ছে ভাই মানা করে আল্লাহু আকবার এখানে আসবি না কোন জায়গায় যাবো লাই এখানে আসবি না করতে পারা আসবে না এখানে পার হবি না তোরা মরে যাবি আসবি না কই যাচ্ছিস কই যাচ্ছিস খবরদার জিনিস খবরদার আমাকে খবরদার আল্লাহু আকবার হুজুর আল্লাহু আকবার
আল্লাহ আল্লাহু আকবার এখানে আসবি না আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার। এখানে আসলে তোদের মরে নাস আল্লাহু আকবার আল্লাহু আকবার এই! দেখছিস এর উপর আরো লোক আছে নাকি আমাদের লোক শুনবি কজন 201 জন 201 জন হ্যাঁ এরা এখানেই থাকে। একবার আল্লাহু আকবার এখানে তোরা কেউ থাকতে পারবি না, এখান থেকে তোর চলে যাওয়া লাগবে। যাব না হ্যাঁ যাব না এখান থেকে চলে যাওয়া লাগবে। আমি আমি যাব না এখানে এই! এখানে হাত দিবি না আল্লাহু আকবার আল্লাহু আকবার তুই দেখ আশেপাশে ঘোরাফেরা করছে আমাদের লোক লিরাজুল হ্যাঁ দেখ খালি মাত্র তুই তো দেখতে পারবি এখানে অনেকজন আছে, তোমরা আমার কাছ থেকে ভাগে দাও না। লিরাজুল এই! তোকে আগে শেষ করবো খবরদার, তারপরে তোকে আমার কোন লোকের গায়ে দেখবি। একটু ফুলের টোকা দিবি না তুমি। এই! খবরদার, এখানে আসলে তোর মারা নাস আমি তোকে এখানে থাকি তো সরাবই, যে কোনো উপায় তুই আমি সরাতে তোকে- পারবি না আমি তোকে সরাবই। তোর মৃত্যু আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই! এই! এই কবিরাজ আল্লাহ আল্লাহু এই! কলকাতা শুরু আল্লাহু আকবার। কলকাতা শুরু কি শুরু? তোদের দাঁড়া। মৃত্যু তুই এখান থেকে বাইরে হয়, এখান থেকে বাইরে হয়। আমি তো ভালো করে করছি, এখান থেকে বাইরে হয়। আমাকে যেন ভিতরে যাওয়াস না। আমি ভিতরে গেলে কিন্তু তোর কিন্তু অবস্থা খারাপ করে আলাবো নি। এই ওই পাশটা আসো, ওই পাশটা আসো। আগান 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 ওইদিকে। এই! দাদা, কই যাবো তুই? অনেক দূরে যাবি ভাই ওকে বাইরে নেন, ওকে বাইরে নেন। ধরো, এই যে ধরো তো। এই! ধরো, এই! লাইট ধরছি। এই! 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 ধরো, ধরো। আল্লাহু আকবার। এই ভাই যাবগে আপনারা ভাই কিছু একটা করেন। তুই আগে মরবি এই আল্লাহু আকবার আল্লাহু আকবার এই 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 দিলো। তুই আমাকে এখানে বলেছিস না তুই মরবি রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মরবি মরবি এই এখান মরবি থেকে তুই চলে তুই যাবো, এখান থেকে তুই চলে যাবো, এখান তো থাকা যাবি না। বারবার করছি, যাবো না আমি কিন্তু তোর সাথে ভালোভাবে কথা করছি, তুই এখান আমি থেকে চলে যাবো। যাবো না এখান থেকে যাবো না, কোন তুই কারণে মরবি যাবো? হ্যাঁ তুই মরবি আমি মরবো? তোর সাধ্য আছে আমাকে মারার? হ্যাঁ তুই লা তোর তামান গোষ্ঠী আছে, আমাকে আমার কিচ্ছু করতে পারবো না। 201 জনের কাছে তুই কোনো কিছু না তোর 201 জনকে এখানে নিয়ে আসবো, দেখবি তোর 201 জনকে এখানে নিয়ে আসবো। আচ্ছা লিখে দেখা তোকে আমি ভালো করে করছি, তুই এখান থেকে যা। 201 জনের হিসাব পরে, আগে আজকে তোর কি হচ্ছে তুই সেই দিন কর। ইজাদুল, ও এই গন্ডির বাড়ি আসতে পারবি না। না আমি তাহলে ক্ষতি না এই এই দাগটা কে জানিতেছিস এই ডাক কি জন্য দিছিস তুই বুঝতেছিল না? কে জানিতেছিস এই ডাকের বাইরে যা তুই, আমি পারবো দেখবি দেখি পারবো পারো পারো আল্লাহু আকবার আল্লাহু আকবার পারো। তো পারবো যাচ্ছে না এখান থেকে যাবো, এখান থেকে যাবো, যাবো না, এখান থেকে তো যাওয়া লাগবে। আমি তো ভালো করে করছি, এখান থেকে তো চলে যাওয়া লাগবে। তাহলে তুই শুনবি তুই তাহলে তুই হ্যাঁ, আমাকে হ্যাঁ, একটা জায়গা দিতে হবে তোকে জায়গা দেওয়া লাগবে। জায়গা দিলে এখান থেকে চলে আল্লাহু আকবার আল্লাহু আকবার যাবো এখান থেকে জায়গা দিলে তুই চলে যাবো। যাবো রে ইজাজুল কি কয়? বিষয় হচ্ছে ও জায়গা চাচ্ছে। কোন জায়গা আছে জায়গা থাকার, এই, এখান থেকে তোকে আমি থাকার জায়গা দিয়ে তুই চলে যাবো। হ্যাঁ কইরা যাই, যাবো আপনি শিকার হয়ে যান। যাবো কিন্তু আমি যে শিকার হবো, এক যে জায়গা দেবো, এই জায়গায় যা সমস্যা করে। ওকে ওকে ওয়াদা করেন। তুই তো এখান থেকে আমারে পাঠিয়ে দিবে অনেক দূর ঠিক না হ্যাঁ, ওখান থেকে আমার ওই জায়গা যদি নষ্ট করে তো মরে আছে ওকে ওয়াদা করেন ভাই। মরে আছে রে আমার মরণ আছে। হ্যাঁ তোকে আমি যে কথা করছি তুই সেই কথা শুনে, আমি তোকে জায়গা দেবো, কিন্তু ওই জায়গায় যা কোনো সমস্যা করা যাবে না। কিন্তু ওখানে অনেক মানুষ থাকে, ওখানে যা কোনো সমস্যা করে ভাই, আমি আমি একটা কথা বলবো। বলো। ওকে এমন একটা জায়গায় পাঠাবেন, ওই জায়গায় খালি জিন্নাত, কয়েক কাপ শহরে পাঠান।
এই কবিরা কথা আসবি না মরে না রে মরে না রে আমি তোকে ভালোভাবে বলছি, নাইমেদের ক্ষতি না হয়। আমার কথা তুই আমার সাথে কোন ব্যাপারে কথা করছো? কবিরা ছেড়ে দে আমি যাবো তুই যাতে চাস সেটা আবার কোন কারণে এই কথা করছো? যাবো এখান থেকে যাবো তোকে আমি অন্য জায়গায় পাঠাবো, তুই ওখান থেকে আবার এরকম শুরু করবো না? আমার তুই আমাকে বোকা ভাবছো? আমার যদি জায়গাটা যদি ভাঙে তাদের মৃত্যু আছে হ্যাঁ, তাদের মৃত্যু আছে কার মৃত্যু? তারা আমার আস্তানাটা তারা ভাঙবে কবিরাজ ভাই, তাদের মৃত্যু সাথে তোরা মৃত্যু কবিরাজ ভাই, আপনি ওয়াদা করান যে ওই জায়গায় যায় যাতে কোনো ক্ষতি না করে। এখানে বোঝাছিস না তোর মরে না রে এই ভাই, তোর মরে না আল্লাহু আকবার। তোর মরণ তুই এর কিছু করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এর কিচ্ছু করতে পারবো না। তুই এর গায়ে হাত দেওয়ার সাথে সাথে তোর গাও জ্বলি পড়ে ছায়া যাবি। যা, ও তো দাঁড়িয়ে পারে না, যা, তুই যা, যা, চল, চল, যা। তুই বুঝতে পারছো আমি কে? তুই কি চিনতে পারছো আমি কে? আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা আছে? না হ্যাঁ, ওই দিকে কি দেখিস? ওই দিকে কি দেখিস? কি দেখিস? দেখতে পাচ্ছিস তুই কি দেখিস ওই দিকে? একমাত্র তুই দেখতে পারবি ওইদিকে কি? ওইদিকে কি? আমার সঙ্গীরা ওইদিকে তোর সঙ্গীরা? হ্যাঁ তোর সঙ্গীরা ওখানে কি করতেছে? আসতে কো, এখানে আসতে কো, আসতে কো, আমার কাছে আসতে আসবে কো, না আসতে কো। আমাকে তুই বন্দি করছিস না আসতে পারবে না আচ্ছা, এরম বন্দি করে তুই চলে গেলে কিরকম হয়? নাইমের ক্ষতি হয়। কবিরাজি, আমি একটা কথা বলি, আপনার সঙ্গে করে একে নিয়ে যান বন্দি করে। তুই কি আমাকে ভয় দেখাতে যাচ্ছ? তুই কি তোর কি অনেক- আমাকে ভয় দেখানি মনে হচ্ছে আমি ভয় করার লোক? তোকে হ্যাঁ? মেরে দেবো আমি সাধারণ কোনো মানুষ। মেরে ফেলবো বারবার বুঝি ওই একই কথা করছে। আমি করছি যে তোকে আমি জায়গা দেবো, তোকে জায়গা দেবো, সব কিছু দেবো, কিন্তু ওই জায়গায় যা তোর কোনো লোকের কোনো ক্ষতি করা যাবে না। আমি তোকে বলছি না তোকে বলছি না আমি কি বলছো? আমার জায়গা যদি ওখানে ভাঙে ওখানে তো তোর কেউ কোনো ক্ষতিই করবে না। ক্ষতি করলে খুন তোর মারণ আর ওদের মারণ আমার মরণ তুই করবো, তোর মতো জিন্নাতের আমার মতো লোক। এখানে যে গাছ কাটছিল না হ্যাঁ, তাকে মেরে ফেলছি আমি ওই গাছ কাটতে যে লোক, সেই লোকের সাথে আমার সাথ করতেছু। দেখি গাছ কাটতে যে তাকে মারি ফেলাইছু, আর আমার এই গন্ডি তুই পার হতে পারছু? পার হতে পারছু? না রে হ্যাঁ, আল্লাহু আকবার। নাই, গুরুজি, শক্তি আর নাই কবিরাজ ভাই, খালি ঢুকার কিছু একটা করেন। থাকতে পারবো বিষয় হচ্ছে কি, আমি এখান থেকে এখন এই মুক্তি করে দেই, মানে নাইম এখান থেকে রক্ষা করলেই যাই। হ্যাঁ, নাইম আর ভাইকে বিষয় রক্ষা হচ্ছে করেন। কি, এরিক আমি ওই জায়গা পাঠা দেই, আর ওই জায়গা পাঠানি পর ওই জায়গায় যা যদি কোনো সমস্যা করে, তুই আমাকে ওয়াদা দে ওই জায়গায় যা তুই কোনো সমস্যা করলে, কিন্তু ওই জায়গাতে তোর কোনো সমস্যা হলে আমি সেই ওয়াদা দেবো দিতে তোকে। পারবি হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো সমস্যা হয় ওখানে যদি সমস্যা হয় তারপর তুই যা খুশি তাই করিস, কিন্তু যদি সমস্যা না হয় আর যদি এরকম করিস আমি কিন্তু তোকে বোতল বন্দি করবো, কি বোতল বন্দি করবো কিন্তু। যদি ওখানে সমস্যা হয় তোর মরণ আছে আচ্ছা তুই, তোদের এরকম মরণ আছে আচ্ছা তুই যদি ওখানে তোর সমস্যা হয় তারপরে তুই যা খুশি তুই তাই করিস। হ্যাঁ হ্যাঁ, ওখানে যেন সমস্যা হয় না যে আচ্ছা, তুই যেখানে পাঠাবি আচ্ছা দাঁড়াও, তুমি কোনো কথা কই না। ও তুমি ধরে নিয়েছো, ওর তোমার পার খুব খুব রাগ হয়ে আছে। এই, আউযু ছাড়বি? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই, আল্লাহু আকবার। ভাই, ইজাজুল ভাই, ধরেন ধরেন। ধরো, 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 ইজাজুল ভাই, খাড়া করেন। তুলি বসাও, তুলি বসাও, নাইম, লাইট ওখানে থুই দাও, লাইট ওখানে থুই দাও, ধরে বসাও। নাইম, আচ্ছা তুমি রাখো, ধরে ধরে লুক করে রাখো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আসলে এখানে অনেক ভয়ঙ্কর একটি জিন্নাত, নাইম। একটি জিন্নাত না, মানে অনেক জিন্নাত এখানে আছে, কিন্তু এই 201 জিন্নাতটা, বললো। হচ্ছে আমার নাইম ভাইয়ের উপর হাজির হয়েছে। আসলে তারা অনেক আশেপাশে ছিল, তারা অনেক কিছু মানে আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছে, কিন্তু আসলে আপনারা দেখতে পারলেন যে আমি
যথাসাধ্য চেষ্টা করছি যে তার কথা শুনবার বা সে কি চায় সেটা আমি পূরণ করার চেষ্টা করতেছি। আসলে আমি তাকে এমন একটা জায়গায় পাঠা দিয়েছি যে জায়গায় ও থাকবি ওই জায়গাটা অনেক সুন্দর জায়গা, কিন্তু ওই জায়গায় যদি ও সমস্যা করে তাহলে ওখানে আমার যে জিন্নাতগুলি পাঠায়নি আছে, আমি যে জায়গায় এর আগেও আপনারা বিডিগোস টিমে দেখছেন যে আমি অনেক জিন্নাতকে আমার যে মানে যে জায়গায় আমি রাখি সেই জায়গাতে ওকে পাঠানি হয়েছে। ওখানে বড় বড় জিন্নাত আছে যারা ওই জিন্নাতগুলোকে দেখাশোনা করে, আমি ওখানে ওকে পাঠাইছি। আসলে যদি ওখানে ও যদি কোনো সমস্যা করে তাহলে আমার যাওয়ার প্রয়োজন পড়বি না, আমার যে জিন্নাতগুলো রাখা আছে তারাই তাকে শাস্তি দিবে বা তাকে আমার কাছে নিয়ে এসে হাজির করবে। আসলে তখনই আমি দেখবো যে আসলে তার ক্ষমতাটা কতটুকু। মানে আপনি বুঝাইতে চাচ্ছেন যে ওই আপনার পাঠানো যে জিনগুলো আছে মানে আপনার বসের, আপনারা হয়তো আমার এর আগে অনেক ভিডিও দেখছেন, আমি বিডিগোস টিমে অনেক দিন দীর্ঘদিন আমি ওখানে কাজ করছি। আমি অনেক জিন্নাতকে আমি সেখানে রাখছি, ওখানে প্রায় আমার 4500 উপরে জিন্নাতকে ওখানে রাখা আছে আমার। আমি অনলাইন জগতে কাজ করার আগের থেকেও আমি হচ্ছে তাকে ওখানে জিন্নাতকে রাখি। এটা হচ্ছে আমার আশ্রয়খানায় বলতে পারেন, এমন একটা জায়গা। তো ভাই আমরা দেরি না করি, নাইম ভাইয়ের অবস্থা ভালো না। যাই হোক, আমি নাইমেকে এখন হচ্ছে মুক্তি করলাম। এখন আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যদি এখানে যদি আবার যদি কোনো সমস্যা করে, এর ভাইরা যেহেতু আছে আরও 201টা, যদি আবার কোনো সমস্যা করে তাহলে আমি আইসি এই পুরা এরিয়াটাই বন্ধ করে দিতে যাব, যাতে এখানে কোনো সমস্যা আর না আসে। আপনি আসন দিবেন? আসন দেবো যখন তখন যা করার প্রয়োজন দরকার হয়। আমি ওই 101 জনে কি একজনের তো 201 জন একজনের তো এখানে পাঠাইলামই, প্রয়োজন পরে এই 201 জনে কি আমি বোতলবন্দি করি এই গাঙের মধ্যে ফেলা দেবো। আল্লাহু আকবার। এই গাঙের মধ্যে ফেলা দেবো যাতে চিরজীবনে আর এই বোতলের ভিতর থেকে না বাইরে হতে পারে। জি ভাই আমরা দেরি না করি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য এবং আমার টিমের সদস্যদের জন্য আপনারা দোয়া করবেন। আমরাও দোয়া করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।